ধন্যবাদ অঙ্কুর। আপনি যেমনটি জানেন যে আজকে আসলে রাষ্ট্রপতির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সকাল থেকে নির্বাচনের কার্যক্রম চলমান আছে। সেই জায়গা থেকে যদি আমি একটু বলে রাখি, যেহেতু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন আমাদের স্পিকার এবং ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ, তিনি দুপুর 1:30টায় আমরা জানতে পেরেছি তাকে বঙ্গভবন থেকে তাকে গার্ড অফ অনারের মাধ্যমে তিনি আসলে বঙ্গভবন ত্যাগ করবেন। তারপর তিনি নির্বাচনে, যেহেতু আজকে রাষ্ট্রপতি নির্বাচন হবে, সেক্ষেত্রে নির্বাচনের যে ফলাফল, সে ফলাফলের পর নতুন যে রাষ্ট্রপতি আসবেন তিনি তার শপথ নিয়ে তিনি আবার এই বঙ্গভবনে তার কার্যক্রম শুরু করবেন বলে আমরা যেটু জানি। এর আগে যদি একটু তথ্য দিয়ে রাখি, সেক্ষেত্রে আসলে এর আগে যেই আমাদের সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, তার পদত্যাগের পর সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী স্পিকার হাফিজউদ্দিন আহমেদ আসলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। আজ সেই দায়িত্বভার আজকেই তিনি অর্পণ করে দিবেন নতুন রাষ্ট্রপতি যিনি নির্বাচিত হবেন তার কাছে। এর আগে একটু বলেছিলাম সেটা হচ্ছে আজ সরকারি ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। আসলে শপথের আনুষ্ঠানিকতার একটা বিষয় আছে। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর তাকে কখন এবং কে শপথ পড়াবেন সেই বিষয়ে সাংবিধানিক কিছু প্রক্রিয়া আছে। সেই প্রক্রিয়াগুলোর আনুষ্ঠানিকতাগুলো আস্তে আস্তে পর্যায়ক্রমে জানবো আমরা। সেই পর্যায়ক্রমে আসলে রাষ্ট্রপতি যখনই নির্বাচিত হবেন, সেই রাষ্ট্রপতি যখন শপথ নেবেন, শপথ নেওয়ার পর তিনি বঙ্গভবনে এসে তার বাসভবন এবং কর্মস্থল দুটোই আসলে বুঝে নেবেন। আমার কাছে আসলে এখন পর্যন্ত এই ছিল রাষ্ট্রপতির বাসভবন থেকে সর্বশেষ। অঙ্কুর। রাজু, আপনাকে ধন্যবাদ। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে।